ছোটবেলা থেকে না খেয়ে কষ্ট করে ছেলেটাকে বড় করেছি, সে আজকে রোজগারপাতি করছে। তা তো শুধু এই বড় লোকের মেয়ে সাজের পয়সা জোগানোর জন্য নয়, বাড়ির দরকারে, দায় দায়িত্বে, কর্তব্যে যদি সে টাকা নাই দিতে পারলো তাহলে কি দরকার অমন রোজগারের বলুন তো? না না বৌদি, এতক্ষণ ধরে উনি অনেক কথা বলেছেন আমাকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই। আমি কি এবার দুটো কথা বলতে পারি ম্যাডাম? নিশ্চয়ই। দেখুন, আমি কি আমার চিকিৎসার জন্য আপনাদের বাড়িতে ভিক্ষাপাত্র হাতে নিয়ে এসেছি? আমি কি কখনো বলেছি যে দয়া করে আপনারা আমার চিকিৎসা খরচ যেভাবেই যোগান দিন? বলিনি তো। তাহলে উপযাজক হয়ে এই কথাগুলো আপনাকে কে বলতে বলেছে ম্যাডাম? ওর কথা কিছু মনে করো না বাবা, আমরা সবাই ওর কথায় খুব লজ্জিত বোধ করছি। আসলে নিজের মানুষের জন্য কিছু করে যে ধন্য হওয়া যায়, সেই অভিজ্ঞতাটাই তো ওর নেই, আর ভবিষ্যতে কোনদিন হবে বলে তো আমার মনে হয় না। অমর্ত্য, তুমি আমাদের বাড়ির একমাত্র জামাই, তোমার অসুখে বিসুখে তোমার পাশে থাকবো না এ কখনো হতে পারে? এটা শুধু মুখের কথা নয়। না গদি, ইচ্ছে করে আমার জামাইকে অপমান করবে বলে এমন ধারা কথা বললো। ওকে চেনো নি কো? ছাড় দিকে ছাড়ছে। আমার তো বাবা, তুমি বসে তো বসে, একটু বিশ্রাম না পারবো না? হ্যাঁ মা, এই তো আমি যাচ্ছি। আর কোথায় যাচ্ছিস? যাচ্ছি মানে আমি একটা কথা বলার জন্য এত দূর ধেয়ে পড়ে এলাম, ওনাকে চলে যাচ্ছি। দাঁড়া। ও স্যার বলো বলো বলো। কথা বলবো না ভাবি, কিন্তু তুমি এমন এমন কথা বলো, কথা না বলেও ঠিক পারা যায় না। এমন করে বলছো যেন মনে হচ্ছে যে মন্দিরের বাইরে গান গেয়ে ভিক্ষা করাটা তোমার পার্মানেন্ট জব হয়ে গেছে। তবে হ্যাঁ রাঙা পিসি, তোমাকে আমি আরেকটা কথাও বলে রাখি, তোমার বাপের বাড়ির পাড়ার মন্দিরের বাইরে না বেশি ঘোরাঘুরি করো না, কেমন? বলা যায় না কে কখন কিভাবে দেখে ফেলে, তাই না? তখন তো আবার এসে আমাদেরই সবাই বলবে। বলো। এই সচ্চিনি তোকে সবাইতে কথা বলতে কে বলেছে রে? তোর বাচ্চাকে ঝাঁটালাতে মেরে দূর করে দেন। কেন দূর করে দেন? আমি দূর করে দিচ্ছি, আমি দূর করে দিচ্ছি। ছাড়ো। একটা কথা না বলে পারছি না, ঢিল মারলে যে পাটকেলটা খেতেই হবে, এটা কি করে ভুলে গেলে চলবে ম্যাডাম? তবে আপনার অনুমান খানিকটা হলেও ঠিক। ইয়েস, পারি ওর গান দিয়ে, শুধু ওর গান দিয়ে একটা বিশাল অঙ্কের টাকা রোজগারের ব্যবস্থা করে নিয়েছে। সরি টু সে যে সেটা আপনার দ্বারা কোনোদিনই করা সম্ভব হবে না। কি ব্যাপার অমর্ত্য? গান গেয়ে রোজগারের ব্যবস্থা করে নিয়েছে মানে? অমর্ত্য ভাই, কি হয়েছে আমাদের একটু খুলে বলো না। কোথায় গান গাইতে যাচ্ছে সে? পারি অল ইন্ডিয়া মিউজিক কম্পিটিশনে ফার্স্ট হয়েছে বলে একটা বিখ্যাত মিউজিক কোম্পানি ওর সিডি বার করতে চেয়েছে। তাই কি? ও ঠাকুর ঠাকুর, তুমি সারা জীবন আমার পারিকে দুঃখ অপমান দিয়েছো বলে কি আজ ওর মুখ আলো করতে চাইছো? ছিচকা দিনে সব গেল না, প্যান প্যান করে কাঁদছি, দেখো না কোথায়
মেয়ের এমন একটা সুযোগ এসেছে তার জন্য আনন্দ করবে, তাই না কাটে চুপ চুপ। পারি পারি রে, আজ তো আমাদের চোখের জল বাদ বাঁধছে না রে। আমরা বেঁচে থাকতে এত বড় একটা আনন্দের খবর পাবো ভাবতেই পারিনি। আয় মা, কাছে আমার কাছে। তোর মতো মেয়ের বাপ হয়ে আমার এত অহংকার, এত গর্ব, এত সুখ হচ্ছে যে কি বলবো, যদি ভেতরখানা খুলে দেখাতে পারতাম। কোন ক্যাসেট কোম্পানির এমন ভীমরতি ধরলো যে এর পেছনে টাকা ঢালতে রাজি হলো? যত সব মুখের কথা, অমন কত কথা বলে লোকে। পুরো কথাটা আমাকে এখনো বলতে দেয়নি ওই সময়। কালকে ওরা পারিকে 1 লাখ টাকা অ্যাডভান্স করে গেছে। কিন্তু আমার তো পারি যদি কোনো কারণে শেষকালে না পারে তখন। মলুজা, না পারে বললে হবে কি করে গো বড় গিন্নি? হ্যাঁ, তোমার ননদিনীকে তো টাকা রোজগার করতেই হবে, তাই না? তার স্বামীর চিকিৎসার জন্য, নইলে আমার বাবাকে তো জামাইয়ের চিকিৎসার জন্য সব ছেলেদের কাছে হাত পেতে পেতে ভিক্ষে করতে হবে। হ্যাঁ, আর তাহলে যে কপালে কি খোঁড় জুটবে সে তো বুঝতেই পারছো। যা এক পিস পুষে রেখে দিয়েছো মাগো ঘরেতে। আমি বেশ বুঝতে পারছি তোমার দিকে দিকে নাম ছড়িয়ে পড়বে পারি। বড় হো মা, আরো বড় হো মা, আরো বড় হো। আপনি বলুন না সমস্যাই, এই খবরটা শোনার পর ঘরে চুপ করে বসে থাকা যায়? এই খবরটা জোরে জোরে গলা ফাটিয়ে সবাইকে জানাতে ইচ্ছা হয় না? মলুজা, সবাই মিলে কাঁদছে দেখো না। তো তোমরা এমন করে কাঁদলে বুঝি আমার করতে হয় না? মেসমশাই, আপনার মেয়ে পণ করেছে যে সে তার স্বামীর চিকিৎসার খরচ যোগাবে। আমার চিকিৎসার খরচ দেবার সামর্থ্য আমার নেই তা কিন্তু নয়। আমি ওকে বাধা দেব না। আপনারা তো সবাই জানেন, মানে হয়তো জানেন যে ওকে নিয়ে তো আমার অনেক বড় স্বপ্ন। তাই এই সুযোগে আমি সমাজকে দেখিয়ে দিতে চাই যে কখনো কখনো শুধুমাত্র মনের জোরে, চেষ্টার জোরে একজন, সরি টু সে, একজন প্রতিবন্ধী মানুষও একজন সুস্থ মানুষের চেয়ে অনেক বেশি কন্ট্রিবিউট করতে পারে। আর অনেক বেশি দায়িত্ব নিতে পারে। সমাজে দেওয়া ওই তকমাটা মুছে ফেলে আপাতভাবে সে যে অনেক সুস্থ মানুষের চেয়ে অনেক বেশি সুস্থ, সেটা সে প্রমাণ করতে পারে। মা, ও মা, কি ব্যাপার? তুমি আসবো যে এটাই তো খুব স্বাভাবিক মা। কথা শিখেছো দেখছি। এই স্বাভাবিক ঘটনাটা ঘটানোর জন্য তুমি আমার কাজের সময় বেছে নিলে কেন? আমি তো বেরোবো এখন। আমারও তো না এসে কোনো উপায় ছিল না মা। কোনো ইম্পর্টেন্ট পার্সোনালিটির কাছে আসতে গেলে ফোন করে আসতে হয়। এটুকু সভ্যতা শ্বশুরবাড়ি গিয়ে ভুলে গেছো? না, ভুলিনি।